নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্ত্রাসী মাওবাদী নেতাকে হত্যা করায় সিপিএম এর স্বজন হারানোর বেদনা নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদেশ বিজেপি আজ মুখ খুললেন সিপিএম দলের বিরুদ্ধে। দেশের বহু নৃশংস হত্যার নায়ক তথা সন্ত্রাসী মাওবাদী কেশব রাও চলতি বছরের 21শে মে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে নিহত হয়েছে। নৃশংস মাওবাদী নেতাকে হত্যা করার পর সিপিএম পলিট ব্যুরোর একটি বিবৃতি দিয়ে সন্ত্রাসী কেশব রাওয়ের মৃত্যুর ঘটনার জন্য ভারত সরকারকে নিন্দা জানায় এবং গণতন্ত্র বিরোধী বলে মত প্রকাশ করেন। সিপিএম দলের সন্ত্রাসী মুখোশ নিয়ে বুধবার প্রদেশ বিজেপির সহসভাপতি তারা বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং তারপরে তারা সমস্ত বিষয় তুলে ধরেছেন। কি বলছেন শুনুন। অনেকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলিতে নিহত হয়েছে। এই অবস্থার মধ্যে গত কিছুদিন আগে এক সংঘর্ষে কেশব রাও, যিনি মাওবাদী কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, তিনি নিহত হয়েছিলেন। অত্যন্ত নৃশংস এই মাওবাদী নেতা বহু মানুষকে খুন করেছে, বহু মহিলাকে খুন করেছে, বহু শিশুকে খুন করেছে এবং বহু নিরাপত্তা রক্ষীদের খুন করেছে, নিরাপত্তা কর্মীদের খুন করেছে, অপহরণ করেছে। তাকেও বলা হয়েছিল আত্মসমর্পণ করো, তোমার সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা সরকার করবে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করেছেন এবং সেই সংঘর্ষে ওনার মৃত্যু হয়েছে। কেশব রাও মাওবাদীদের একজন বড় মাপের নেতা। আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন, আজকেও মাওবাদী বড় বড় কয়েকজন নেতা মারা পড়েছে। আজকেও যাদের মাথার দাম ছিল 15 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, এরকম আজকেও নিহত হয়েছে। এবং ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে মাওবাদ মুক্ত ভারতবর্ষ গঠন করা হবে 2026-এর 31 মার্চের মধ্যে। তার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তার আগে আমরা সবাই জানি যে উন্নয়ন হচ্ছে মানুষের চরিত্র পরিবর্তনের, মানুষের মানসিকতার পরিবর্তনের একটা শক্ত হাতিয়ার। ডেভেলপমেন্ট যেখানে থাকে সেখানে অটোমেটিক্যালি মানুষের মনেরও ডেভেলপমেন্ট হয়, সামাজিকতার ডেভেলপমেন্ট হয়, শিক্ষা দীক্ষার ডেভেলপমেন্ট হয়, স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হয়। সেই হিসাবে কিন্তু 2014 সাল থেকে মোদিজি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন ডেভেলপমেন্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল এবং সেই ডেভেলপমেন্টগুলোর মধ্যে আমি কয়েকটা বলছি। যেমন নকশাল প্রভাবিত বা মাওবাদী প্রভাবিত বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে বিশেষভাবে এগুলো আছে, মাওবাদীরা আছে বা নকশালবাদীরা আছে। যেমন আইটিআই 48টা, ওই সমস্ত মাওবাদী অধ্যুষিত এলাকাতে 48টা আইটিআই তৈরি করা হয়েছে। একলব্য মডেল আবাসিক বিদ্যালয় 178টা করা হয়েছে শিক্ষা ডেভেলপমেন্টের জন্য, কারিগরি শিক্ষা ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য 61টি সেন্টার তৈরি করা হয়েছে। ব্যাংক শাখা তৈরি করা হয়েছে 1007টি, এটিএম 937টি, নতুন ডাকঘর 5731টি। এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্যের বক্তব্য। সাংবাদিক সম্মেলনে তিনি তুলে ধরেছেন এই বিষয়টা এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তাপস বাবু অবশ্য বলেছেন যে মাওবাদী এই নেতা কেশব রাও এনআইএ এর মোস্ট ওয়ান্টেড ছিলেন। এই সন্ত্রাসী নেতার হাতে ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং ওড়িশার বহু অঞ্চলে নিরাপত্তা রক্ষী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ খুন হয়েছিল। দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে এই
মাওবাদীরা ছিল প্রথম প্রতিবন্ধকতা। ভারত সরকার এই মাওবাদীদের আত্মসমর্পণের জন্য বারবার আবেদন করা সত্ত্বেও এরা ভারত সরকারের আবেদনে সাড়া দেয়নি। এরপরই ভারত সরকার মাওবাদীদের নিকেশ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নিরাপত্তা রক্ষীরা মাওবাদীদের প্রধান নেতা কেশব রাওকে হত্যা করার পর তেলে বেগুনে জ্বলে ওঠে রাজ্যের সিপিএম নেতারা। এমনটাই সিপিএম কে আজ কটাক্ষ করলেন বিজেপি। এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।